আচ্ছা, এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা যে কাজটা করব সব সময়ের মতো, এই বেস যেটা আছে 8 এর উপরে টু দি পাওয়ার 8 লগ এ টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু 1 সূত্রে বসানোর জন্য আমরা বেজের মতো করে ভ্যালুটা লিখলাম। কিন্তু এখানে লগ 8 টু দি পাওয়ার 2 আছে, তাই না? তো এখন আমাকে এখানে মানটা ঠিক রাখতে হবে। আমি যাই করি না কেন, যে সূত্রে ফেলি না কেন, লগ এ টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু 1 যে সূত্রে ফেলি না কেন, আমাকে এই ভ্যালুটা ঠিক রাখতে হবে। এখানে 2 আছে, আমি 8 লিখলাম, কিন্তু এটা এমনভাবে এই 8টা এমনভাবে লিখতে হবে যাতে এই 2 এর মানটা ঠিক থাকে। তো সেক্ষেত্রে আমি একটা কাজ করলাম, এখানে কিউব রুট 8 দিলাম। এখন এই কিউব রুট 8 এর অর্থটা কি, কিভাবে এটা এখানে আসলো? আচ্ছা, এখন আমরা যদি 8 এর লসাগু করি, সেক্ষেত্রে 4 দুগুণে 8, 2 দুগুণে 4। তো এইখানে একটা 8 গঠন হওয়ার জন্য 3টা 2 এর গুণ সম্পর্ক প্রয়োজন, তাই না? 2 ইন্টু 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 8। তো এখানে 2 কিউব, তো এই 2 ইন্টু 2 ইন্টু 2 এটাকে হচ্ছে আমরা লিখতে পারি 2 কিউব ইজ ইকুয়াল টু 8। আচ্ছা, তো এখন এই কিউবটা যদি এই 2 এর উপর এই কিউবটা যদি আমি সমান চিহ্নের এই পাশে নিয়ে আসি, তাহলে সেটা কি হয়? 2 ইজ ইকুয়াল টু কিউব রুট 8। তার মানে কি 2 কিউব ইজ ইকুয়াল টু 8 যা কথা, 2 ইজ ইকুয়াল টু কিউব রুট 8 একই কথা। আচ্ছা, তো সেক্ষেত্রে এটা কিভাবে আসলো তোমরা সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। তো 2 এর পরিবর্তে আমি হচ্ছে কিউব রুট 8 লিখে ফেললাম। আচ্ছা, এখানে 2 এর পরিবর্তে এখানে 2 আছে, তো 2 এর মানটা ঠিক রাখার জন্য কিউব রুট 8 লিখে ফেললাম। কিউব রুট 8 ইজ ইকুয়াল টু 2, এই যে এখানে আছে। তো এরপর ইজ ইকুয়াল টু লগ 8 টু দি পাওয়ার 8, এখানে কিউব রুট 8 যেটা, সেটা হচ্ছে 1 টু দি পাওয়ার 8 টু দি পাওয়ার 1/3 হয়ে যাবে। আমরা স্কোয়ারের ক্ষেত্রে যখন শুধু রুট দিয়েছি, রুটটাকে এখানে যখন পাওয়ার করে নিয়ে এসেছি তখন কি হয়েছে, তখন হচ্ছে হাফ হয়েছে। এখন যেহেতু এখানে কিউব রুট আছে, সেহেতু কিউব রুটটা এই ভ্যালুর উপরে গিয়ে টু দি পাওয়ার 1/3 হয়ে গেছে। এখন অঙ্ক সহজ হয়ে গেছে অনেক। 1/3 ইন্টু লগ 8 to the power 8 is equal to 1/3 ইন্টু এখানে কি 1, কারণ হচ্ছে এখানে লগ a to the power a আমরা জানি is equal to 1। তো অ্যান্সার হচ্ছে 1/3। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, আগে অন্যান্য সময় পূর্ণ সংখ্যা দেখেছিলাম, হ্যাঁ, তো মূলদ সংখ্যা দেখেছিলাম, কিন্তু এইখানে যে বেসটা, লগের যে বেসটা, সেটা হচ্ছে রুট ওভার অফ 3। আচ্ছা, তো এটাকে এখানে আমরা কিভাবে কাজ করব, লগ রুট ওভার অফ 3 লিখে দিলাম। এরপরে আমরা অ্যাজ ইউজুয়াল অন্যান্য সময়ের মতো বেস যেটা আছে বেসের মতো করে এখানে ভ্যালুটাও লিখে ফেললাম, রুট ওভার অফ 3, তাই না? তো রুট ওভার অফ 3 যদি লিখি, তো আমাকে এখানে 81 মিলাতে হবে, তাই না? তো এখন যদি হচ্ছে আমি হচ্ছে রুট ওভার অফ 3 লিখি, তো সেক্ষেত্রে এটা কি হয়, এটা হচ্ছে একটা রুট 3-র উপর একটা স্কোয়ার দিলাম। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, এখানে রুট ওভার অফ 3 দিলাম, আবার স্কোয়ার দিলাম কেন? কারণ হচ্ছে এই 3টাকে আমি পূর্ণ সংখ্যায় নিয়ে নিলাম। কারণ হচ্ছে এখানে আমি যদি রুট ওভার অফ 3 দেই, এটা কি কোনো পূর্ণ সংখ্যা না, এটা দশমিক চলে আসে, ভগ্নাংশ চলে আসে। কিন্তু আমি যদি এই রুটের উপর একটা স্কোয়ার দেই, তাহলে এই স্কোয়ার রুট কাটা যাবে, তখন হচ্ছে আমার সংখ্যাটা থাকবে কি 3। এই জন্য হচ্ছে আমি এই রুট 3 এর উপর স্কোয়ার দিলাম। এখন আমি এই 3 নিয়ে কাজ করব। এই 3টা মানে 81 যেটা আছে, 81-এর এই সংখ্যাটার মধ্যে 3 কয়বার আছে দেখি আমরা। তো আমরা এখানে কি করব, এখানে হচ্ছে আমরা লসাগু করব। তো এই যে 81-এর লসাগু করব এখানে। তো সেক্ষেত্রে আমরা 3 দিয়ে যে দিলাম,
3 সাতাশে 81, 27, 3 3 নং 27, এরপরে হচ্ছে 3 3 3 9। তাহলে 81 এর মধ্যে কয়টা 3 গুণন আছে? 1 2 3 4, 4টা 3 গুণন আছে। তার মানে কি তার মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 81। এখন এই 3টা দেখো পূর্ণ সংখ্যা, তাই না? তো এই পূর্ণ সংখ্যার উপর 4 দিলে হচ্ছে টু দি পাওয়ার 4, মানে পাওয়ার 4 দিলে এখানে 81 আসে। তো এইখানে আমি এই 3টাকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করার জন্যই কি করেছি, এখানে স্কোয়ার দিয়েছি, কারণ স্কোয়ার রুট কাটা। আচ্ছা, তো এখন এই স্কোয়ারের পরে যেহেতু হচ্ছে 3 এর উপরে যেহেতু হচ্ছে স্কোয়ার রুট কাটা, এখানে 3 আছে, তো এখানে এই স্কোয়ারের পাশে একটা কত গুণন হবে? এই 4টা গুণ হয়ে যাবে, কারণ হচ্ছে 81 এর মধ্যে 4টা 3 গুণন অবস্থায় আছে। আচ্ছা, আমি আবার বলি, দেখো এখানে স্কোয়ার রুটও কাটা, তো 3 টু দি পাওয়ার 4 এখানে আছে। তার মানে কি? তার মানে হচ্ছে এটার মান হচ্ছে 81। আচ্ছা, তো আমাদের কাজ হয়ে গেছে। ইজ ইকুয়াল টু লগ রুট ওভার অফ 3 টু দি পাওয়ার রুট ওভার অফ 3, হ্যাঁ, এটার উপরে হচ্ছে 8 হচ্ছে পাওয়ার। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই 8টাকে লগের সামনে নিয়ে আসি। 8 ইন্টু লগ রুট ওভার অফ 3 টু দি পাওয়ার রুট ওভার অফ 3। আচ্ছা, তো সেক্ষেত্রে 8 ইন্টু এই যে এখানে 1 হয়ে গেছে, কারণ কি এখানে আমরা জানি হচ্ছে লগ এ টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, ইজ ইকুয়াল টু 8, এটাই হচ্ছে অ্যান্সার। তো আমার দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমার কোন মানটা বের করতে হবে সেটা হচ্ছে আমার কনসার্ন। তো এটা খুব মজার একটা অঙ্ক। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে দেখি লগ 2, এখানে বেসটা 2, এরপর একটা লগ আছে, দেখো রুট ওভার অফ ই আছে। আমরা পরের লগটা দিয়ে প্রথমে কাজ করব। আচ্ছা, তো এক্ষেত্রে আমি এখানে রুট ওভার অফ ই লিখলাম, এবং এখানে বেসটা হচ্ছে যেহেতু রুট ওভার অফ ই, সেহেতু এখানে আমি ভ্যালুটাও লিখব রুট ওভার অফ ই, কারণ হচ্ছে আমার এ টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু 1, লগ এ টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু 1 এই সূত্রে নিতে হবে। তো সেক্ষেত্রে আমি রুট ওভার অফ ই লিখেছি, কিন্তু এখানে আছে কি স্কোয়ার, তো আমাকে এখানে মান মিলাতে হবে। আচ্ছা, তো রুট ওভার অফ ই যদি আমি লিখে থাকি, তাহলে রুট ওভার অফ ই, এই রুট এ একটা স্কোয়ার দিলাম, তার মানে কি এখানে শুধু ই আসলো। যেমন আমি এখানে দেখাই, এখানে রুট ওভার অফ ই, রুট আর স্কোয়ার, এখানে রুট, দেখো এখানে একটা আমি আবার লিখতেছি, এখানে ই আছে, উপরে হচ্ছে স্কোয়ার আছে, তাই না? তাহলে হচ্ছে এই রুট আর স্কোয়ার কাটা গেল, তাহলে কি থাকলো? এখানে ই থাকলো। তার মানে হচ্ছে কি এই রুট স্কোয়ার ই ইজ ইকুয়াল টু ই। আচ্ছা, তো এখানে একটা স্কোয়ার আছে, যেহেতু এখানে শুধু একটা ই আছে, এই যেখানে আমি দেখাইছি ই আছে, সুতরাং এই স্কোয়ারটা করার জন্য, আমার মান ঠিক রাখার জন্য আমি আরেকটা স্কোয়ার দিয়ে দিলাম। আচ্ছা, তো সেক্ষেত্রে তার মানে কি স্কোয়ারের রুটে কাটা গেল, ই স্কোয়ার হলো, তার মানে মান ঠিক থাকছে। হ্যাঁ, এখানে ই স্কোয়ার আছে, এখানে স্কোয়ার হইলো, ঠিক আছে, মান ঠিক থাকলো। তো আমরা পরবর্তীতে লগ, এখানে হচ্ছে বেস 2 আছে, দেন হচ্ছে লগ ই টু দি পাওয়ার রুট ওভার অফ ই টু দি পাওয়ার রুট ওভার অফ ই, এখানে ই হয়ে গেছে 4 হয়ে গেছে, তাই না? আচ্ছা, তো তারপর দেখো ইজ ইকুয়াল টু লগ, এখানে হচ্ছে বেসটা 2, এই 4টা হচ্ছে এই লগের সামনে চলে আসবে, এখানে গুণ চিহ্ন, 4 লগ রুট ওভার অফ ই টু দি পাওয়ার রুট ওভার অফ ই। আচ্ছা, তারপরে দেখো লগ 2, এখানে হচ্ছে এই 4টা এখানে চলে আসবে ইন্টু 1। এখানে লগ বেস 2 ইন্টু 4, হ্যাঁ, এটা হয়ে গেছে। আর হচ্ছে লগ ই টু দি পাওয়ার ই ইজ ইকুয়াল টু 1, যেহেতু আমরা কি সূত্র জানি, লগ এ টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, তো এখানে দেখো আমরা এখানে অঙ্কটা সহজ হয়ে গেছে অনেক বেশি। তো লগ, এখানে হচ্ছে বেস 2, আমরা এখানে বেস 2 এর মতো করে হচ্ছে ভ্যালুটাও 2 নিলাম। এখন আমাকে এই মানটা ঠিক রাখার জন্য 2 এর উপর একটা স্কোয়ার দিলে এটা 4 হয়ে যাবে, তো মান ঠিক লাগলো। 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। তো এখানে এরপর এই 2টা লগের সামনে চলে আসবে, 2 লগ 2 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 1, কারণ কি এখানে দেখো আবার হয়ে গেছে কি
log 2 to the power 2 sorry is equal to log a to the power a is equal to 1। আচ্ছা, তাহলে হচ্ছে আনসার হচ্ছে 2। এখানে log 5 to the power 125, তো এই লগের বেস হিসেবে 5 রাখলাম এবং ভ্যালুটাও আমি 5 রাখলাম, যেহেতু আমি a to the power a is equal to 1 এই সূত্রে নিতে যাচ্ছি। তো সেক্ষেত্রে 5, তাই না? তাহলে হচ্ছে 125, এটা কতবার যায়? 5 5 25 125, এরপরে হচ্ছে 5 5 25, তার মানে হচ্ছে কি 5 এর উপরে হচ্ছে 3টা 5 আছে, তাহলে হচ্ছে 5 কিউব। আচ্ছা, 5 কিউব 3টা 5, 5 এর উপরে 5 5 25, 5 25 125। আচ্ছা, এখন প্লাস হচ্ছে লগ 2 টু দি পাওয়ার, এখানেও ভ্যালু হিসেবে 2 রাখলাম, যেহেতু আমরা ওই একই সূত্র নিতে চাই, লগ a টু দি পাওয়ার ইজ ইকুয়াল টু 1। তো সেক্ষেত্রে এই 8, তাই না? তো 8 এর মধ্যে হচ্ছে 2 কয়টা আছে আমরা দেখি, 2 4 দুগুণে 8, 2 2 দুগুণে 4, আচ্ছা 3টা 2 আছে, তাই না? 2 কিউব, সরি 2 কিউব। তাহলে সেক্ষেত্রে এই 3টা হচ্ছে এই সামনে চলে আসবে, যেহেতু ভ্যালুর উপর পাওয়ার যেটা সেটা লগের সামনে চলে আসে, 3 লগ 5 টু দি পাওয়ার 5 প্লাস হচ্ছে এই 3টাও হচ্ছে এই লগের সামনে চলে আসবে, তাই না? তো সেক্ষেত্রে 3 লগ 2 টু দি পাওয়ার 2, তাহলে সেক্ষেত্রে কি 3 ইন্টু লগ 5 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 1। তারপর হচ্ছে এই 3 লগ 2 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 1, যেহেতু আমরা জানি লগ a টু দি পাওয়ার a ইজ ইকুয়াল টু 1। তাহলে হচ্ছে 3 একে 3, এখানেও 3 একে 3, 3 3 6, এটাই হচ্ছে অ্যান্সার। আমরা লগ 6, তাই না? বেসটা হচ্ছে 6, এখন এই 6 এর উপরে মনে মনে 1 আছে, ইন্টু 6, আমি এই 6টা যদি আমি সরি রুট ওভার অফ 6, যেহেতু এই রুটটা আমি কি, এটার মানে কি, এটার মানে হচ্ছে এটা টু দি পাওয়ার হাফ, তাহলে 6 এর উপরে রুট মানে হচ্ছে 6 টু দি পাওয়ার হাফ। আচ্ছা, তো এখানে লগ বেস 6, তো হচ্ছে এখানে 6 টু দি পাওয়ার 1 ইন্টু 6 হাফ, তো হচ্ছে যখন হচ্ছে দুইটা সংখ্যা গুণ হয় তখন তাদের পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তো এখানে 1 প্লাস হাফ, 6 টু দি পাওয়ার 1 প্লাস হাফ, তাহলে লগ 6 টু দি পাওয়ার, এখানে লসাগু হচ্ছে 2, 2 একে 2 প্লাস 1, লগ 6 টু দি পাওয়ার 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু 3 2। তো এক্ষেত্রে এই পাওয়ার যেটা আছে 3/2, এটা সামনে চলে আসলো, লগ 6 টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 3/2 ইন্টু লগ 6 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 1, কারণ হচ্ছে একই সূত্র, লগ 8 টু দি পাওয়ার a ইজ ইকুয়াল টু 1। তো এখন আনসার হচ্ছে 3/2। এখানে লগ রুটটা হচ্ছে 2 টু দি পাওয়ার রুট ওভার অফ 6, আমি অঙ্কটা আবার উঠাই, পুনরায় উঠাচ্ছি, লগ 2/3। আচ্ছা, এখানে লগ 2 টু দি পাওয়ার রুট 6, লগ 2 টু দি পাওয়ার রুট ওভার অফ 2/3। তো এখানে লগ 2 লগ যে বেসটা আছে, এই দুইটা লগের ক্ষেত্রে কিন্তু বেস সেম, তার মানে হচ্ছে কোন সূত্রে পড়ে সেটা লগ 2 এখানে, তাহলে হচ্ছে যেহেতু বেস সেম, লগের বেস দুইটা সেম, তার মানে কি, এবং হচ্ছে যোগ আছে মাঝখানে, তার মানে হচ্ছে এই যে ভ্যালুগুলো আছে সেগুলো গুণ হয়ে যাবে। তো রুট ওভার অফ 6 ইন্টু রুট ওভার অফ 2/3। আচ্ছা, তো এটা হচ্ছে আমি পুরোটাই রুট দিয়ে ফেলি, 2/3
একই কথা, টু এখানে 3 দুগুণে 6, তো 2 দুগুণে 4 root over of 4 is equal to log 2 root over of 4 is equal to 2, তো log 2 to the power 2 is equal to 1, যেহেতু log a to the power a is equal to 1, এটাই হচ্ছে অ্যান্সার। আজকে একটা নতুন সূত্র, সেটা হচ্ছে আচ্ছা, এই অঙ্কটা করার আগে আমরা সূত্রটা যদি লিখি, যেমন হচ্ছে কোনো সংখ্যার উপরে পাওয়ার হচ্ছে লগ ওই সংখ্যার হচ্ছে ওই লগের বেস হচ্ছে ওই সংখ্যা টু দি পাওয়ার আরেকটা সংখ্যা, যেমন ধরি বি। তো এটার মান হচ্ছে এই যে এখানে যেই সংখ্যাটা, সেই সংখ্যার উপরে পাওয়ার ওই সংখ্যাটা, মানে এ টু দি পাওয়ার লগ এ, এখানে হচ্ছে পাওয়ারটা যেহেতু বি আছে, তার মানে কি অ্যান্সার এই বি হবে ইজ ইকুয়াল টু বি। তার মানে কি এখানেও সেম 7 হচ্ছে সংখ্যাটা, তো সংখ্যার উপরে পাওয়ার হিসেবে লগ বেস 7 আছে টু দি পাওয়ার 9। তো 9 হচ্ছে ভ্যালু, তো সেই ক্ষেত্রে এই 9টাই হয়ে যাবে কি অ্যান্সার। তো এখানে এই গণিতটা কিন্তু 43তম বিশেষ পরীক্ষায় এসেছে। তো এখানে 2টা হচ্ছে একটা সংখ্যা, এবং উপরে পুরোটাই কিন্তু হচ্ছে পাওয়ার লগ 2 টু দি পাওয়ার 3 প্লাস লগ 2 টু দি পাওয়ার 5, পুরোটাই হচ্ছে 2 এর উপর পাওয়ার। তো সেই ক্ষেত্রে দেখো কোন সূত্রে যায়, লগ 2, দেখো এখানে বেস দুইটা সমান, বেস একই 2, এটারও বেসও 2, তো সেক্ষেত্রে এই ভ্যালু যেটা আছে 3 আর 5 দুইটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। 3 ইন্টু 3 ইন্টু 5, তাই না? আচ্ছা, তো এরকম যদি হয়, তো সেক্ষেত্রে 2 টু দি পাওয়ার লগ 2 3 5 15, তাই না? তো এখন যে সূত্রটার কথা আমি গত অঙ্কে বলেছিলাম, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার লগ এ, এখানে হচ্ছে ভ্যালুটা হচ্ছে বি, একটা সংখ্যা, তার উপরে হচ্ছে পাওয়ার হচ্ছে লগ, সেই লগের বেসটা হচ্ছে এই সেম সংখ্যাটা, এবং ভ্যালু হচ্ছে বি, তাহলে হচ্ছে মান হচ্ছে শুধু ভ্যালুর মানটা হয়ে যাবে। তো এখানে 2 টু দি পাওয়ার লগ 2, তার মানে হচ্ছে কি এই সংখ্যা এবং তার উপর যে লগের যে পাওয়ার, লগ এই পুরোটাই পাওয়ার, টু দি পাওয়ার লগ 2, 2টা হচ্ছে লগের বেস, তো এই সংখ্যা আর বেস সংখ্যাটা সেম, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি এই লগের যে ভ্যালু, সেটা অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 15। তো এটাই হচ্ছে অ্যান্সার।